গোপাল ভাঁড় আজ বাজার থেকে কতগুলো বড় বড় কলা কিনে আনে। বড় মিষ্টি কলাগুলি খেয়ে কলার বীজগুলি বাড়ির পাশেই ফেলে দেয়। অনেকদিন পর গোপাল গিন্নি হঠাৎ দেখে বাড়িতে কলা গাছের চারা বেরিয়েছে। তাই দেখে গোপালও খুব আনন্দিত হয়। 1 মাস যাওয়ার পর গোপাল দেখে তার গাছে একটি কলার মোচা ধরেছে। গিন্নির হাতের মোচার ঘন্ট খাবে গোপাল। কি তার আগেই মন্ত্রীমশাইয়ের হামলা শুরু। এক চাঁদনি রাতে মন্ত্রীমশাই চুপি চুপি গোপালের বাড়িতে প্রবেশ করে এবং তাড়াতাড়ি করে কলা গাছ থেকে একটি মোচা কেটে নিয়ে পালিয়ে যায় মন্ত্রীমশাই। এদিকে গোপাল গিন্নির মাথায় হাত। সকালবেলা উঠে দেখে কলা গাছে মোচা নেই। গোপাল বসে বসে চিন্তা করে তার মোচা চুরি করলো কে। তখন গোপালের একটি বুদ্ধি আসে। আবারও পরের দিন মন্ত্রীমশাই গোপালের বাড়ি চুরি করতে আসে, কিন্তু ওটাকে বসে আছে। গোপাল একটি সাদা কাপড় পরে তার বাড়িতে বসে থাকে। সেটা দেখে মন্ত্রীমশাইয়ের পিঠে চমকে যায় এবং ভয়ে জোর দৌড়োয়। গোপাল ভূত মন্ত্রীমশাইয়ের পেছু পেছু জোর তাড়া করে। আচ্ছা জব্দ হয়েছে মন্ত্রীমশাই। আর মনে হয় কোনোদিন গোপালের বাড়িতে চুরি করার কথাও ভাববে না।